হ্যালো, আসসালামু আলাইকুম। গ্রাঞ্জি আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সজীব আহমেদ প্রতিবারের মতো আছি আপনাদের সাথে। তো চলেন আমরা একটা প্রফেশনালভাবে একটা থাম্বনেল ক্রিয়েট করব। তো চলেন ফটোশপে চলে যাই। তো আমরা ফটোশপটা ওপেন করে নিয়েছি। এখানে আমরা ইউটিউবের যে থাম্বনেল সাইজ আছে সেই থাম্বনেল অনুযায়ী আমরা একটা সাইজ নিয়েছি, সেটা হচ্ছে 1920x1080। তো এখানে আমরা একটা থাম্বনেল ক্রিয়েট করব। তো এটাকে ক্রিয়েট করার জন্য আমরা কিছু ইমেজ আছে যেগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা কি করতে পারবেন, ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, তো আমরা প্রথমে ফাইল থেকে আমি কিছু ইমেজ এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, তো এখানে আমি ওপেন করলাম। এখানে আমরা ইমেজটাতে কাজ করব। ঠিক আছে, এই ইমেজটাতে আমরা কাজ করব। তো কাজ করার জন্য আমরা এখানে প্রথমেই ফিল্টার মেনুতে যাব। ফিল্টার মেনু থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে আমরা শুধু এক্সপোজারটা একটু বাড়াবো এবং কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেব। এখন আমরা ওকে প্রেস করি। তো এটা করার পরে আমরা কি করব, এটাকে কন্ট্রোল জে, আমরা জানি ফটোশপে কন্ট্রোল জে চাপলে এটা কি হয়, কপি হয়। তো আমরা কন্ট্রোল জে চাপি, এটা কিন্তু কপি হয়ে গেছে। তো এখানে আমরা এটাকে আমরা একটু আবার ফিল্টার মেনুতে যাব এবং ক্যামেরা র ফিল্টারে যাব। ফিল্টারে গিয়ে আমরা শুধু এটার টেক্সচারটা আমরা বাড়ায় দিব। ঠিক আছে, টেক্সচারটা বাড়ানোর পরে আমরা এটাকে ওকে করে দিব এবং দুইটা লেয়ারকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। ঠিক আছে, এখন আমরা এটাকে মাস্ক আউট করব এবং কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। ইনভার্স করার পরে আমরা ফোরগ্রাউন্ডের যে কালারটা আছে সেটাকে আমরা হোয়াইট রেখে ব্রাশ সিলেক্ট করব। ব্রাশ সিলেক্ট করার পরে আমরা জুম ইন করব। করার পরে আমরা এটাকে একটু ছোট করে দিব। এখানে আমরা এটাকে একটু এটা সফটলি থাকবে এবং উপরেরটা শুধু থাকবে। ঠিক আছে, এটা করার পরে আমরা এটাকে মার্জ করে দিতে পারি। কন্ট্রোল ই যদি আমরা চাপি তাহলে কি হবে, মার্জ হয়ে যাবে। মার্জ করার পরে আমরা এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করব। তো প্রথমে আমরা নিচ্ছি ভিব্রান্স থেকে আমরা ভিব্রান্সটা বাড়াবো একটু। ঠিক আছে, এখান থেকে আমরা স্যাচুরেশনও বাড়াইতে পারি। ওকে, এখন আমরা লেয়ারে যাব আবার এবং এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গিয়ে কি করব, আমরা হিউ এন্ড স্যাচুরেশন এটাকেও নিব। এটাকে সিলেক্ট করব। দেখি, তো এটাকে আমরা সিলেক্ট করলাম এবং লেয়ারে গেলাম। এখানে আমরা তো এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব। ইনভার্স করে পিঙ্ক কালারটা এইটা দিব। ঠিক আছে, এটা দেওয়ার পরে আমরা কি করব, জাস্ট ব্রাশটা নিব। ব্রাশ নিয়ে এটাকে হোয়াইট রাখবো ফোরগ্রাউন্ডটা এবং এখানে এটাকে আমরা ঠোঁটগুলাকে পিঙ্ক করে দেব। এটা পিঙ্ক হচ্ছে না কেন, ঠোঁটগুলাকে আমরা
সরি, এটাকে ইনবক্স করার পরে এটাকে আমরা তো এটাকে আমরা ব্রাশ দিয়েও পিন করতে পারি। আমরা যদি একটা লেয়ার নিয়ে নিই উপরে, এখানে একটা লেয়ার নিয়ে নিলাম এবং ব্রাশ দিয়ে আমরা এটাকে পিঙ্ক কালার করতে পারি। দেখি কন্ট্রোল, আমরা যদি একটু ছোট করে নিই এবং এটাকে একদম হালকা হালকা করে দিই, ঠিক আছে। এরকম করার পরে আমরা এখানে এটাকে পিঙ্ক কালার করে দিব। এবং এটার যে ব্লেন্ডিং মোডটা আছে এটাকে আমরা সফট লাইট করে দেব। দেখি, তো এখানে আমরা এটা হয়ে গেছে। তো এখানে আমরা আরেকটু ব্রাশ দিয়ে একটু কাজ করতে পারি, জিহ্বাটাকে আমরা একটু পিন করে দিতে পারি। এটাকে আমরা পিন করে দিলাম, জিহ্বাটাকে আমরা পুরোটাই পিন করে দেব, ঠিক আছে। এটাকে আমরা করে দিলাম। এখন আমরা এখানে আরো কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ব্যবহার করতে পারি, যেমন এখান থেকে আমরা লেভেলটাকে দেখি, ঠিক আছে। এটাকে আমরা সবগুলোকে ধরে আমরা ইনভার্স করে নেব। আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা এটার যে ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব, ঠিক আছে। কন্ট্রোল টি প্রেস করলাম, ট্রান্সফর্ম, ঠিক আছে। এখানে দেখেন একটা জিনিস হচ্ছে, আমরা যদি এই ইমেজটাকে যদি আমরা এভাবে করি তাহলে কি ছোট বড় করা যাচ্ছে না। এখন আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি তাহলে এটাকে আমরা ছোট বড় বা রেশিওটা ঠিক করতে পারব, ঠিক আছে। তো আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিচ্ছি এবং এটাকে ফিল্টার মেনু থেকে ব্লারে যাব। ব্লার থেকে আমরা দেব গাসিয়ান ব্লার দিচ্ছি। এখানে আমরা আরেকটা ইউজ করব, সেটা কি ভিব্রান্স
বিভ্রান্স ইউজ করলাম এবং এখানে এটা কালারটা আমরা ওকে আবার লেয়ারে যাব। এখন আমরা একটা কাজ করতে পারি, সেখানে একটা সলিড নিব। সলিড নেওয়ার পরে এখানে আমরা এটাকে ইনভার্স করে দিব। ইনভার্স কন্ট্রোল আই দিয়ে এটাকে আমরা ক্লিপিং মাস্ক করি, ক্লিপিং মাস্ক। এখন আমরা কন্ট্রোল আই প্রেস করি এবং এটার কালারটা আমরা লিনিয়ার ডাস্ট রাখবো এবং ব্রাশটা নিব, ব্রাশটা বড় করে দিব। এখন আমরা এই সাইডে চুলের এদিকে আমরা এটা দিয়ে দিব, ঠিক আছে। এটাকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা আরেকটা লেয়ার সলিড নিব, এটাকে আমরা ব্লো রাখবো, ব্লো এবং এটাকে আমরা ইনভার্স করে দেব। এটাকে আমরা লিনিয়ার ডাসে রাখবো এবং ব্রাশ নিব। ব্রাশ নেওয়ার পরে এটাকে ব্রাশটাকে আমরা বড় করে এখানে জাস্ট একটা ক্লিক করে দেব এবং এই লেয়ারটাকে আমরা পিছনে পাঠিয়ে দেব, ঠিক আছে। পিছনে পাঠিয়ে দিলাম এবং এখানে আমরা আরেকটা ব্ল্যাঙ্ক লেয়ার নিচ্ছি, খালি লেয়ার, এবং এখানে ফোরগ্রাউন্ডের যে কালারটা এটাকে আমরা ব্ল্যাক রাখবো এবং ব্রাশে যদি আমরা ক্লিক করি এখানে আমরা একটু ব্ল্যাক টাইপের করে দিব। তো আমরা যে আমরা আরেকটা হলোগ্রাম নিয়ে আসবো। আমি একটা হলোগ্রাম ডাউনলোড করেছিলাম, সেটা আমি নিয়ে আসছি। যে হলোগ্রামটা নিলাম এবং এটাকে ধরে আমরা পিছনে পাঠিয়ে দিব। আমি এই সবগুলা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো এখানে আমরা এটাকে মোডটা করে দিব স্ক্রিন করে দেওয়ার পরে আমরা এটাকে আরেকটু বড় করে দিতে পারি। বড় করে দেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে এদের লেয়ার মাস্ক করা এবং আমরা ব্রাশটা নিব এবং এটাকে আমরা ব্ল্যাক রাখবো এখানে এবং ব্রাশটা দিয়ে এখানে আমরা এইটাকে একটু মাইনাস করে দেব, ঠিক আছে। আমাদের আরো কাজ আছে এখানে, আমরা আরেকটু কাজ করব। সেটা কি, আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, সলিড লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে আমরা এখানে এটাকে আমরা কালার ডোজ রাখবো, কালার ডোজ, এবং এটাকে আমরা কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে নিব এবং এখানে ফোরগ্রাউন্ডের কালারটা থাকবে হোয়াইট। হোয়াইট থাকার পরে আমরা ব্রাশ সিলেক্ট করব এবং এখানে দেখি ব্রাশটা একটু বড় করে দিই। তো এখানে আমরা এটার কালারটা একটু লাইট রাখবো। কালার ডস না, এটা আমরা লিনিয়ার ডস করে দেব। লিনিয়ার ডস করে দেওয়ার পরে একটু লাইটিং হলো, দেখি আমরা ওই রকমই রাখবো।
ঠিক আছে, আমরা এরকম রাখবো। এখন আমরা এখানে টেক্সট অ্যাড করব, ঠিক আছে। তো টেক্সট অ্যাড করার জন্য আমরা টাইপ টুলে যাব, টাইপ টুল থেকে টেক্সট নিলাম, লিখলাম স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট লাইফ। এবং আমরা এখানে কন্ট্রোল জে দিয়ে কপি করব এবং এখানে লিখব এনজয়। ঠিক আছে, এখানে এখন আমরা এখানে টেক্সটগুলোতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব। তো টেক্সটে যাব, এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা নিব, গ্রেডিয়েন্ট ওভারলে নিলাম এবং এখানে আমরা দেখি কিভাবে রাখলে ভালো দেখা যায়। তো আমরা এরকমই রাখবো। সেম ভাবে আমরা নিচেরটাতে আমরা গ্রেডিয়েন্ট ওভারলে ইউজ করব। এখন দেখেন এখানে যে আমরা টেক্সটের যে লেখাটা এখানে হাইলাইট হচ্ছে না, তো এখানে আমরা কি করব, এখানে আমরা স্ট্রোক ইউজ করতে পারি। তো আমরা আবার ব্লেন্ডিং অপশনসে যাব, সেখান থেকে কি করব, স্ট্রোক অ্যাড করে দেব। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এটাতে আমরা স্ট্রোক অ্যাপ্লাই করে দিব, স্ট্রোক দিলাম। এখন আমরা এটাকে একটু রোটেট করে জায়গা মতো আমরা বসিয়ে নিব। এখানে আমরা আউটার গ্লো দিতে পারি। ঠিক আছে, এই টেক্সটের মধ্যে আমরা আরো অনেক কিছু আমরা ইফেক্ট দেখি ইউজ করে। বেবেল ইউজ করতে পারি আমরা। বেবেলের ডেপথটা একটু বাড়ায় দিই, সাইজ সফটওয়্যার। আমরা এখানে বেবেলটা দিলে দেখা যাচ্ছে একটু ভালো দেখা যাইতেছে। ঠিক আছে, আমরা এখানে বেবেলটা ইউজ করে দিচ্ছি। বেবেলটা আমরা ইউজ করলাম। এখন একটা 3D ইফেক্ট কিন্তু চলে আসছে এখানে। এখানে আমরা আউটার গ্লো দিতে পারি। টেক্সটের মধ্যে আমরা যদি আউটার গ্লো দেই, এভাবে আমরা আউটার গ্লো দিতে পারি। এখানে আমরা আউটার গ্লো দিতে পারি। এখানে আমরা আরেকটা কাজ করব, সেটা কি, এখানে আমরা একটা ব্ল্যাঙ্ক প্লেন নিব এবং ব্রাশ নিব। এখানে ব্ল্যাক তো সিলেক্ট আছে, আমরা এখানে একটু ব্ল্যাকি টাইপের করে দিই, তাহলে কি টেক্সটটা আমরা বুঝতে পারবো। দেখে আমরা এটাকে পিছনে পাঠিয়ে দিই। না, এখানে ভালো লাগছে না, তো আমরা এটাকে ব্রাশটা আমরা বড় করে একটা ক্লিক করে দিই, কি হয়। এবং এটাকে আমরা পিছনে পাঠিয়ে দিই। ঠিক আছে, এখানে আমরা আরো অনেক কিছু আমরা ইউজ করতে পারি। এখানে আমরা কিছু লোগো আমরা ইউজ করতে পারি। ধরেন
Oppo logo PNG ঠিক আছে, এখান থেকে আমরা Oppo logo নিব PNG। তো সেভ এস ডেস্কটপে সেভ করে নিলাম এবং ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে আমরা এটাকে রাস্টারাইজ করে ম্যাজিক ওয়ান টুল দিয়ে ডিলিট করে দিব। এখন এটাকে আমরা ধরে ওভারলে দিয়ে দিব, কালার ওভারলে হোয়াইট, এটাকে আমরা হোয়াইট রাখবো। এখানে দেখেন আমরা এই কর্নারে ওপর যে লোগোটা আছে সেটাকে বসিয়ে দিলাম। তো দেখেন সালমান মুক্তাদিরের একটা থাম্বনেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে এইভাবেই একটা প্রফেশনাল থাম্বনেল ডিজাইন হয়। তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।